আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, ক্রীড়া শিক্ষক, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। পাঠ পরিচিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম ও দশম, অধ্যায় দ্বিতীয়। পাঠ ওয়েবে নিরাপদ থাকা। আমরা কয়েকটি ছবি দেখি। ইন্টারনেট ব্যবহারে নিরাপদ থাকা, কিভাবে আমরা ইন্টারনেটে নিরাপদ থাকবো সে সম্পর্কে আমরা আজকে জানবো। আজকের পাঠ ওয়েবে নিরাপদ থাকা। শিখন পাঠ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা করতে পারবে। সাধারণ সাইটে নিরাপদ থাকার পদ্ধতিগুলো বর্ণনা করতে পারবে। সতর্কতা মেনে সামাজিক যোগাযোগ ও অন্যান্য সাইট ব্যবহার করতে পারবে। ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে পারবে। আমরা একটা চার্ট দিবি, ডায়াগ্রাম দিচ্ছি। কম্পিউটার ব্যবহারে নিরাপত্তা। কম্পিউটার ব্যবহারে নিরাপত্তা, পাসওয়ার্ড ব্যবহার, ওয়েবে নিরাপদ থাকা। ওয়েবে নিরাপদ থাকার মধ্যে পাঠ্যবর্ষের সাইট ব্যবহার না করা, সামাজিক যোগাযোগ সাইটের সাবধানতা, সাধারণ ও ইমেল ব্যবহারে সাবধানতা, এগুলো আমাদের করতে হবে। ওয়েবে নিরাপদ থাকা। ওয়েবে নিরাপদ থাকা, অনলাইন ব্যবহারকারী যে সমস্ত ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে সে সমস্ত সাইটগুলো অন্যের ক্ষতিকর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করে তাকে ওয়েবে নিরাপদ থাকা বোঝায়। ওয়েবে নিরাপদ থাকার প্রয়োজনীয়তা। যখন কোনো কম্পিউটার বা মোবাইল ডিভাইস যেমন ফোন, প্যাড, ট্যাব ইত্যাদি অনলাইনে যুক্ত থাকে তখন কি হয়, তখন এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। প্রশ্ন: ঝুঁকি কমাতে কি গ্রহণ করা প্রয়োজন? সতর্কতা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ওয়েবে নিরাপদ থাকার উপায়, কিভাবে আমরা ওয়েবে নিরাপদ থাকবো সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে সাধারণ সাইট, সামাজিক সাইট, বয়স উপযোগী সাইট। আমরা এই তিনটে সাইটে আমরা কিভাবে নিরাপদ থাকবো। সাইটগুলো যদি সতর্কতা বা বিশেষ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কি হবে, তাহলে হবে আমাদের ব্যবহৃত সাইটগুলো এখন হ্যাক হতে পারে। এই সাইটগুলো হ্যাক হতে পারে। আমরা সাধারণ সাইট সম্পর্কে আলোচনা করব। নিয়মিত সাধারণ সতর্কতাগুলো মেনে চলা দরকার। 1 নম্বরে হচ্ছে সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা, জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, কিছুদিন পর পর ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন। আমরা নিয়মিত পরিবর্তন করব। 3 নম্বর, ওয়েব ব্রাউজারে কুকিজ চালু থাকলে এসব সফটওয়্যার ব্যবহারকারী কম্পিউটার ও ব্রাউজারে বিভিন্ন তথ্য অন্যত্র পাঠিয়ে দেয়। এসব ওয়েবসাইট ব্যবহারের সময় সতর্ক থাকা প্রয়োজন। সামাজিক সাইটগুলো হচ্ছে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের সময় নিয়মিত সতর্কতা মেনে চলা প্রয়োজন। এগুলো মেনে চললে আমাদের হ্যাক হবে না। যেমন কাউকে বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হওয়া। বাস্তব জীবনে যে তোমার বন্ধু নয় তাকে বন্ধু না করা। কারণ যে তোমার বন্ধু নয় সে তোমাকে রিকোয়েস্ট করেছে কিন্তু তাকে বন্ধু বানানো যাবে না, কারণ তোমাকে পরিচিত নয়। কারণ সে তোমাকে যে কোনো জিনিস পোস্ট করতে পারে, তখন তুমি বিপদে পড়তে পারো। 2, খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রবেশ করা থেকে বিরত থাকা। মোবাইলে ফেসবুকে ইমেইল ব্যবহার করার পর প্রতিবারই লগ আউট করতে হবে। যখন আমরা ফেসবুক ব্যবহার করবো তখন আমাদেরকে যখন বের হয়ে আসবে তখন লগ আউট করতে হবে।
ইমেল ব্যবহার করার পরও আমাদেরকে কি করতে হবে? লগ আউট করতে হবে। 4 নম্বর, স্কুল সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করার পর সাইন আপ করতে হবে। যখন আমরা স্কুলে নেটে থাকবো অথবা সাইবার ক্যাফেতে থাকবো, যখন আমরা ব্যবহার করবো তখনই আমরা কি সাইন আপ হয়ে বের হয়ে আসবো। 5 নম্বর, বন্ধু বা পরিচিত কারো কম্পিউটার ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুরোধ এলে নিশ্চিত না হয়ে তাতে ক্লিক না করা। কোনো অপরিচিত ব্যক্তি অ্যাপ্লিকেশন অনুরোধ করলো কোনো কিছু দিয়ে, তোমাকে নিশ্চিত হতে হবে, তারপরে তুমি ক্লিক করবে অথবা ক্লিকই করবে না। অ্যাকাউন্ট হ্যাক হলে কি হতে পারে? অ্যাকাউন্ট হ্যাক হলে আমাদের অনেক প্রয়োজনীয় মেইল হারিয়ে যেতে পারে, আর হ্যাক হলে হারিয়ে যাবে। জোড়ায় কাজে কম্পিউটার বা মোবাইল ডিভাইস অনলাইনে যুক্ত থাকায় কি ধরনের সমস্যা হতে পারে তা উল্লেখ করে একটি পোস্টার ডিজাইন করো। তোমরা এটা বাসায় চেষ্টা করবে, একটি মোবাইল ডিভাইস দিয়ে একটা পোস্টার ডিজাইন করবে। বয়স উপযোগী সাইট। 3 নম্বর, বয়স উপযোগী সাইট। ওয়েবে অনেক সাইট রয়েছে যা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। এই সকল সাইটে বয়স উপযোগী নানান বিষয় থাকে যা তোমাদের জন্য উপযুক্ত নয়। এ ধরনের ওয়েবসাইট ব্যবহারের ফলে নিরাপত্তা বিঘ্নিত তথা যন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। তোমাদের তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে নৈতিক উন্নয়নে সচেষ্ট হতে হবে। বয়সোপযোগী সাইট। বয়সোপযোগী সাইটগুলো কিশোর কিশোরী, এটাই হচ্ছে বয়সোপযোগী সাইট। তোমরা এই সাইটগুলো ব্যবহার করবে আর অন্যান্য প্রাপ্তবয়স্কদের সাইটগুলো ব্যবহার না করাই দরকার, কারণ এগুলো ব্যবহার করলে তোমরা বিপদে পড়তে পারো। দলগত কর্ণ বাসায় চেষ্টা করবে। কিভাবে সামাজিক যোগাযোগ সাইটে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা যায়? তোমরা এটা বাসায় চেষ্টা করবে এই প্রশ্নটির উত্তর। কিভাবে সামাজিক যোগাযোগ সাইটে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা যায়? আমরা মূল্যায়নে যাই। পাসওয়ার্ড তৈরি করে একটি কি সহজ কাজ, জটিল কাজ, সৃজনশীল কাজ, কম সময়ের কাজ? চেষ্টা করো কোনটি? এই চারটি সহজ কাজ, জটিল কাজ, সৃজনশীল কাজ, কম সময়ের কাজ। সৃজনশীল কাজ। পাসওয়ার্ড তৈরি করে একটি সৃজনশীল কাজ। 2 নম্বরে, অনলাইন নিরাপত্তা ঝুঁকি দূর করতে কোনটি প্রয়োজন? অনলাইন নিরাপত্তা ঝুঁকি দূর করতে কোনটি প্রয়োজন? ইন্টারনেট, ওয়েব সতর্কতা প্রোগ্রাম। কোনটি হবে? সতর্কতা। 3 নম্বর, ইমেল ব্যবহার শেষে কোন কাজটি একজন ব্যবহারকারীকে অবশ্যই করতে হবে? ইমেল ব্যবহার শেষে কোন কাজটি একজন ব্যবহারকারীকে অবশ্যই করতে হবে? 2 স্টেপ ভেরিফিকেশন, খ স্প্যাম চেক করা, গ লগ ইন করা, ঘ লগ আউট করা। কোনটি? 2 স্টেপ ভেরিফিকেশন, খ স্প্যাম চেক করা, লগ ইন করা, লগ আউট করা। কোনটি? লগ আউট করা। যখন আমরা কোনো ফেসবুক বা ইমেল ব্যবহার করবো তখন আমাদেরকে লগ আউট হয়ে বের হয়ে আসতে হবে। 4 নম্বর, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েবসাইটে কোনটি ক্লিক করা থেকে বিরত থাকতে হবে? নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েবসাইটে কোনটিতে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে? দৃশ্যমান অনাকাঙ্ক্ষিত চিত্র, অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন, শিক্ষামূলক চিত্র। কোনটি? ক 1 2, খ 1 3, গ 2 3, গ 1 2 3। ক আছে দৃশ্যমান অনাকাঙ্ক্ষিত চিত্র, খ আছে দৃশ্যমান অনাকাঙ্ক্ষিত চিত্র, আর শিক্ষামূলক চিত্র। কোনটি হতে পারে?
ক দৃশ্যমান অনাকাঙ্ক্ষিত চিত্র ও অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন। বাড়ির কাজ নাও। তুমি বিভিন্ন প্রয়োজনে সাধারণত কি কি ধরনের ওয়েবসাইট ব্যবহার করো তার একটা তালিকা তৈরি করবে। তুমি বিভিন্ন প্রয়োজনে সাধারণত কি কি ধরনের ওয়েবসাইট ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করবে, বাসায় রাত করে চেষ্টা করবে। আমাদের প্রতিটি মুহূর্ত ফুলের মতো সুন্দর হোক এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।